আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল বাই তানিয়া। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? যারা জীবনে অনেক বাঁশ খেয়েছেন, বাঁশ খাইতে খাইতে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু কোনো বাঁশই আপনাদের পছন্দ হয় না, আজকে দেখাবো এমন একটা রেসিপি যে বাঁশ খেলে বারবার খেতে মন চাইবে আর খুব মজা করে খেতে পারবেন। দেখতে থাকেন, আমার সাথে থাকেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, প্রথমে বাঁশটাকে ধুয়ে নেবেন, তারপর ভালোভাবে কেটে নেবেন। এমনভাবে কাটবেন যাতে কোনো শক্ত অংশ না থাকে, আর দেখে নরম অংশ নেবেন। তারপর একটা বাটিতে পানি রাখবেন, বাঁশগুলো কেটে পানিতে রাখবেন যাতে কোনো কষ না থাকে। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা ভালো। কাটার সময় রেখে দিবেন, তাহলে আর এক্সট্রা করে সময় নিয়ে ভিজাতে হবে না। দেখেন কত সুন্দর করে আমি কাটতেছি। মুরগির মাংস দিয়ে বাঁশ রান্না করব, তাই পরিষ্কার করে মুরগির মাংসটা ধুয়ে নেব। তারপর গোলমরিচ, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, টমেটো, আলু, রসুন কয়েক পাত্রে পানি বসিয়ে নেবেন। পানি যখন ফুটে উঠবে তখন বাঁশগুলো দিয়ে দেবেন। বাঁশগুলো দিয়ে তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। যখন দেখবেন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন বাঁশগুলো উঠিয়ে নেবেন। একটা ছাঁকনিতে উঠাবেন যাতে অল্প যে এক্সট্রা পানিগুলো থাকে ওগুলো ঝরে যায়। তারপর পাইপেন নিয়ে তেল দিবেন, পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজ কুচি পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে রান্নাটা অনেক মজা হবে। তারপর 3টা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি, গোলমরিচ গুঁড়ো, তারপর আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে নেবেন। তারপর নাড়তে থাকবেন। টমেটো কুচি আর রসুনগুলো দিবেন। তারপর পরিমাণ মতো জিরে দিবেন। জিরা দেওয়া গেলে একটু পানি দেবেন। পানি দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিবেন। তারপর আবার একটু কষাবেন। দেখেন যখন দেখবেন তেলগুলা উপরে উঠে আসছে তখন একটু লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দেবেন। মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মুরগির মাংসতে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 6 মিনিট জাল করে নেবেন। জাল করার পর দেখবেন একটু কষা কষা আসছে। দেখেন এখনই কতটা ইয়াম্মি লাগছে। বাঁশ দেওয়ার পর না জানি কত সুন্দর লাগবে, আর খেতেও দারুণ হবে। বাঁশ আর আলুগুলো দিয়ে দিবেন, তারপরে জাকানাকা করে মাখিয়ে নেবেন। আল্লাহর দুনিয়ায় সব কিছু সুন্দর। আল্লাহ কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছে, তাই না? দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ঢাকনা দিয়ে ঢেকে আবার 12 মিনিট পর দেখবেন কষা কষা হয়ে গেছে। তারপর দেখবেন তেলগুলো যখন বেশি উঠবে তখন আপনি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট জাল করে নেবেন। জাল করা হয়ে গেলে দেখবেন আপনার রান্না সম্পূর্ণ হয়ে গেছে। টেস্টি মুরগির মাংস দিয়ে বাঁশ রান্না। দেখেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঁশ। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।